সন্ধ্যার কোমল আলোয় সোহরাওয়ার্দী উদ্যান যেন হয়ে ওঠে এক জীবন্ত ইতিহাস। চারপাশে ভিড়ের মাঝে ফুটে ওঠে স্মৃতির মানচিত্র, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে ২৪-এর রক্তাক্ত প্রত্যয়, প্রতিরোধ আর পুনর্জাগরণের গল্প। জ্বলজ্বল করে ওঠে ১৬ আনা এক বাংলাদেশ, যে বাংলাদেশ গড়া হয়েছে সাহস, আত্মত্যাগ আর অমলিন চেতনার ভিতর দিয়ে। সাইমুমকে সবার আগে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আমাদেরকে এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। কারণ আমরা কখনো এভাবে ভাবতে পারি না যে আমাদেরকে মানচিত্রটাকে আমরা এভাবেই দেখতে পারবো। একটা জীবন্ত জুলাই দেখছি আর কি, ভালো লাগছে। মনে হচ্ছে যে জুলাই এখনো আমাদের মাঝে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের যে স্মৃতিগুলো আমাদের মাঝে প্রতিফলিত করার চেষ্টা করতেছে, তারা এটিকে ধরে রাখার জন্য এই আয়োজনগুলো করতেছে। ২৪-এর অগ্নিঝরা দিনে যে রক্তের ঢেউয়ে ভেসে গিয়েছিল স্বৈর শাসনের দেয়াল, সেই অগ্নিস্মৃতির অক্ষর ছাপা হয়েছে সাইমুম শিল্পী গোষ্ঠীর এই ব্যতিক্রমী প্রদর্শনীতে। শিশুর কৌতূহল, তরুণের চোখে জেদ, বৃদ্ধের বুকে গর্ব, সব বয়সের দর্শনার্থী যেন হৃদয়ে ধারণ করছেন সেই ১ বছরের প্রতিরোধ পঞ্জি, যেটা আজও বলে যায় আমরা ভুলিনি। জুলাইকে আমরা কখনো ভুলতে দিব না। এভাবে প্রতি বছর অথবা বিভিন্ন অকেশনের মাধ্যমে, বিভিন্ন স্মৃতির মাধ্যমে আমরা জুলাইকে মানুষের সামনে ফুটিয়ে তুলব। জুলাইয়ের আন্দোলনের সাথে আমরাও মাঠে ময়দানে ছিলাম ছাত্রদের সাথে, যার কারণে প্রত্যেকটা স্মৃতি জীবন্ত মনে হচ্ছে। রংপুরের আবু সাইদ থেকে চট্টগ্রামের ওয়াসিম আকরাম, শহীদ থেকে গাজী, পেশাজীবী থেকে সাংবাদিক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ২৪-এর বজ্র কণ্ঠে যারা রাজপথে দাঁড়িয়েছিলেন বুক চেতিয়ে, তাদের নাম আজ লিপিবদ্ধ স্মৃতির মানচিত্রে, যেন অমলিন রক্তাক্ষরে লেখা এক বাংলাদেশ। জুলাই জাগরণ আমাদের অনুষ্ঠানের নাম। আমরা এখানে চেষ্টা করেছি যে ২০২৪ সালে যে গণ আন্দোলন হয়েছে, যার মাধ্যমে আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, তো ফ্যাসিবাদকে তাড়ানোর পরে ছাত্র সমাজ অথবা রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রত্যেকে জায়গায় চলে গেছে। ঐক্যবদ্ধতা, যে তারা একটা ঐক্যবদ্ধ জাতি ছিল, আবার হারাতে বসেছে। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে না, আমরা সকল কিছুকে এক জায়গায় নিয়ে আসি, কালচারালিভাবে কীভাবে একটা সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করা যায়। যদি করি তাহলে সবাই বুঝতে পারবে যে না, হ্যাঁ, আমাদের এরকম একটা দিন ছিল, আমাদের একটা ২৪ ছিল, একটা জুলাই ছিল, যেখানে আমরা সবাই এক হয়েছি, যেখানে আমাদের এই শহীদেরা, আমাদের আহতরা আর লাঞ্ছিত যেন না হয়, অবদস্থ যেন না হয়, তারা যেন হারিয়ে না যায়, তাদেরকে যেন কেউ ভুলে না যায়। এই স্মরণ, এই প্রদর্শনী শুধু অতীতের প্রতি শ্রদ্ধা নয়, এ এক প্রতিজ্ঞা, আগামীর বাংলাদেশ গড়ার সংকল্প। একটি ১৬ আনা বাংলাদেশ যা ২৪-এর চেতনায় দীপ্ত ও অটল। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।